নীলফামারীর ডোমারে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে অ্যাসেট প্রকল্পের আওতায় 90 দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। রবিবার 17 মে সকাল 10টায় প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন ডোমার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ। যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার থানার পক্ষ থেকে সালাম এবং হিন্দু ভাইদের প্রতি বন্ধুদের প্রতি আদাব নমস্কার। তাহলে অনুরোধ রইবে আপনাদের সবারই প্রতি, যারা মা আছেন ভাই বোন আছেন, আপনাদের সন্তানদেরকে শিক্ষিত করবেন। আপনি যদি শিক্ষিত করেন, আপনার শিক্ষা কি করবে, একটা সন্তানকে বিভিন্ন দিকে যাওয়ার পথ তৈরি করে দেবে। আপনি যদি শিক্ষিত না হন, আপনি কিন্তু প্রত্যেকটা পদে পদে বিপদগ্রস্ত হবেন। তো এই আজকের এই সুন্দর এই মহৎ উদ্যোগের আমি শুভ উদ্বোধন ঘোষণা করতেছি। প্রশিক্ষা নীলফামারী পঞ্চগড় ও ঠাকুরগাঁও জোনের বিভাগীয় ব্যবস্থাপক মুক্তার হোসেনের সভাপতিত্বে এলাকা ব্যবস্থাপক প্রশান্ত কুমার কুণ্ডুর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক রিজওয়ানুস শামীম রাজীব, কেন্দ্রীয় ব্যবস্থাপক আহমেদ জগলুল পাশা খান, প্রশিক্ষক কামরুন নাহার মণি প্রমুখ বক্তব্য রাখেন। আমি আপনাদের সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। এ পর্যন্ত এখানে শতকরা 100% কিন্তু পাস করছে অতীতে। যতজন আসছে ততজনই কিন্তু সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে। এটা এই সেন্টারের আমি বলবো যে একটা খুব ভালো একটা ফলাফল, কারণ আমাদের তো আরও সেন্টার আছে, সেখানে 97 হয় 95 হয়, কিন্তু ডোমারে শতকরা 100% যারা প্রশিক্ষণ নিতে আসছে তারা কিন্তু সার্টিফিকেটধারী হয়েছে এবং পাস করছে। প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন কাজ আসছে, যেটার সঙ্গে আমরাও চেষ্টা করছি মিলে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য। ফলে আমাদের যে কোনো কাজটা করতে হলে, বিশেষ করে আমাদের কোনো কিছু যদি না শিখি না জানি, তাহলে কিন্তু সেই কাজটা সঠিকভাবে কাজ করা কখনোই সম্ভব হবে না। উক্ত প্রশিক্ষণে প্রথম ব্যাচে সকালে 90 দিন মেয়াদে 24 জন এবং দ্বিতীয় ব্যাচে বিকালে 21 দিন মেয়াদে 24 জন করে মোট 48 জন প্রশিক্ষণার্থীর এতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে নিজেকে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক রিজওয়ানুস শামীম রাজীব। খুব গর্বের সাথে আরেকটা জিনিস বলি, হয়তো মনে আছে কিনা, তাজিকিস্তানে কিন্তু একজন যাচ্ছে, যার পাসপোর্ট তৈরি করা থেকে শুরু করে কাগজপত্র প্রসেসিং করার জন্য যে টাকা দরকার, সে টাকা কিন্তু ঋণ হিসেবে প্রশিক্ষা দিচ্ছে। তাকে জ্ঞান অর্জন করবে, পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করবে এবং এই সার্টিফিকেটের মাধ্যমে হয় চাকরিতে জয়েন করবে কোনো গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে, অথবা বিদেশে কর্মসংস্থানের জন্য যাবে, অথবা তার লোকালয়ে আত্মকর্মসংস্থান অথবা দোকানের ব্যবস্থা করে সে আয়মূলক একটা পেশায় নিয়োজিত হবে। এবং আমি নিশ্চিত এটা নীলফামারী ডোমার উপজেলার আর্থসামাজিক অবস্থার উন্নয়নে একটা ছোট হলেও অবদান রাখবে। তাদের এই প্রশিক্ষণের পরে তারা নিজেরাই যাতে করে স্বাবলম্বী হয়, এইটার সার্বিক সহযোগিতা, অর্থনৈতিক সাপোর্ট, সার্বিক সহযোগিতা কিন্তু প্রশিক্ষা দিয়ে থাকবে। সেলাই মেশিন বলেন, তারপর অর্থনৈতিক সাপোর্ট, সব ধরনের সাপোর্ট তাদেরকে দিয়ে দেওয়া হবে। আমরা এখানে 2টা ব্যাচ শুরু করতেছি, একটা হচ্ছে 21 দিনের আর একটা হচ্ছে 90 দিনের। এই 2টা ব্যাচে তারা প্রশিক্ষণ নেবে, আর এখানে প্রশিক্ষণ নিয়ে তারা বিদেশে যাওয়ার সুযোগ পাবে। আমরা যে সার্টিফিকেটটা দিব, এটাতে বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে, গার্মেন্টসে কাজ করতে পারবে এবং বিদেশে যে যাবে সেটারও সহযোগিতা আমরা করব। প্রতিবেদক আনিসুর রহমান মানিক, শালকি নিউজ 24।